আজকে লাঞ্চে যেটা বানিয়েছিলাম সেটা আজ থেকে অনেক বছর আগে একবার বানিয়েছিলাম। ওকে বলাতে বলল বানিয়ে দেবে আরেকবার। তাই আজকে সেই জিনিসটাই বানাচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে ঘুম থেকে উঠে কিছুটা ছোলা আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, যেটা আগের দিন রাতে ভিজিয়ে রাখা ছিল। আর কিছুটা পেঁয়াজ, এই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর এই পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। ভালো করে লাল করে ভেজে নেব। সাধারণত ভিজিয়ে রাখা ছোলা দিয়ে হয় আমরা আলু কাবলি মাখি, না হলে কোনো স্যালাডে দিই, কিন্তু এইভাবে সবজি বানিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এর মধ্যে কিছুটা আদা রসুন পেস্ট দিয়েছি আর কিছুটা টমেটো কুচি দিয়েছি। আমার এখানে টমেটোটা পেস্ট করে দেওয়ার সময় ছিল না সকালে, তাই আমি কুচিয়েই দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হয়ে গেলে কিছুটা গুঁড়ো মশলা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো সবকিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কোনো রকম জলের ইউজ করব না, কারণ এটা দই দিয়েই রান্না করব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে কিছুটা দই আমি দিয়ে দিচ্ছি। এই দইটা দিয়ে যত ভালো করে মিশিয়ে নিতে হবে, একদম লো ফ্লেম রেখে, বা উনুনটাও অফ করে নিতে পারো, না হলে দইটা জমাট বেঁধে যায়। এটাকে ভালো করে মিশিয়ে যখন দইয়ের থেকে এরকম তেল রিলিজ হয়ে আসবে তখন এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো আর ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব, যাতে ছোলার মধ্যেও মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে চলে আসে। আমি এটা পরোটার সাথে সার্ভ করব বলে একটু শুকনোই রাখবো, তোমরা চাইলে দরকার মতো জলও দিতে পারো। আর দিয়েছি কিছুটা কাসুরি মেথি, ধনেপাতা আর ফ্রেশ ক্রিম। এই রান্নাটা এতটাই সোজা আর এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, অফিসের দিনে এটা বানিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়। আর সাথে এই গরমে একটু রায়তা না হলে হয় না, তার জন্য একটু শশা কুচিয়ে রেখেছিলাম আর দইয়ের মধ্যে এই শশা কুচিগুলো দিয়ে দিয়েছি। সাথে দিয়েছিলাম কিছুটা জিরের গুঁড়ো আর চাট মশলা আর ধনেপাতা। ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু পরোটার সাথে ভালো লাগে খেতে। অনেক রকমই রায়তা বানাই ঠিকই, কিন্তু এই শশা দিয়ে যে রায়তাটা, এটা বানালে না মনে প্রাণে একটা জানি তৃপ্তি আসে। আর বানিয়েছিলাম কিছুটা পরোটা, যার জন্য কিছুটা আটা নিয়েছি, তার মধ্যে নুন, জোয়ান আর কিছুটা সাদা কালো তিল আর ধনেপাতা আর 1 চামচ তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছিলাম। আর একটু উষ্ণ গরম জল দিয়ে এটার বেশ একটা নরম একটা ডো বানিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট এটাকে রেস্টে রেখে ছোট ছোট পরোটা বেলে নিয়েছিলাম। এইভাবেই ছোট্টখাট্ট একটা লাঞ্চ বক্স রেসিপি কিন্তু বানিয়েই ফেলতে পারো, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। একবার অবশ্যই বানিয়ে দেখো আর আমাকে জানিও কেমন লাগলো। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে।